জয় নিতাই, গৌর হরি বল। বৈষ্ণব কে? আমাদের মধ্যে এ নিয়ে মত পার্থক্য দেখা দেয়, কিন্তু শাস্ত্রই শেষ কথা বলবে। এ বিষয়ে শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের কলমে মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদে 43 নম্বর পয়ার থেকে 47 নম্বর পয়ারে পরিষ্কার বক্তব্য রেখেছেন। স্বয়ং মহাপ্রভুর নিজের বক্তব্য। কাকে বলেছেন? সনাতনকে। কোথায় বসে বলেছেন? কাশীতে, বেনারস। কার গৃহে বসে বলেছেন? তপন মিশ্র। আমি আবার বলছি, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ 43 থেকে 47 নম্বর পয়ার। কি বলছেন মহাপ্রভু? সর্ব মহাগুণগণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ। খুব ভালো করে শুনুন। এই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিক দর্শন। এবার বলা শুরু করলেন কোন কোন গুণ থাকলে তিনি বৈষ্ণব। কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বকারক, শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম, অনীহ, স্থির, বিজিত স্বর গুণ, মিতভুক, অপ্রমত্ত, মানদ, অমানী, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী। অর্থাৎ এই 26টা গুণ বা লক্ষণ না থাকলে তিনি বৈষ্ণব নন, তিনি ভক্ত নন, তিনি সাধু নন, বা অন্য কোনো উপাধি আমরা যারা ব্যবহার করি সেগুলো নন। শুধু তাই নয়, এখানে বলছেন সব কহা না যায় করি দিক দর্শন। তার মানে মহাপ্রভু সব বলতে পারেননি। মেন আসল যে দিক দর্শন করেছেন তাতেই 26টা গুণের কথা বলেছেন। এগুলো না থাকলে শুধু ড্রেস, আহার কিংবা ধামে বাস কিংবা অন্যান্য যে সমস্ত কর্ম, এগুলোতে কিন্তু কেউ বৈষ্ণব হলেন না। অন্তত মহাপ্রভু এ কথা বলেছেন। আপনারা দেখে নিন চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ
43 থেকে 47 নম্বর পয়ার। এ কারণেই আমি বলেছি যে ভগবান পাওয়া খুব সহজ, কিন্তু শাস্ত্র অনুযায়ী আপনাকে চলতে হবে। একথা ভগবান নিজে বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা 16 অধ্যায়ের 23 নম্বর শ্লোক এবং 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোক। আপনারা নিজেরা দেখে নিন। শুধুমাত্র কে কি বলল তা না জেনে বা না শুনে আপনারা নিজের চোখে শাস্ত্রকে দেখে নিন। আপনাদের উপকার হবে বলেই আমার ধারণা। এজন্যই আমি বলি ভগবৎ প্রাপ্তি খুব কঠিন কিছু নয়, কিন্তু চলতে হবে আপনাকে শাস্ত্র অনুযায়ী। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সবথেকে ভালো লাগবে যদি আপনারা ভগবানের পথে চলতে পারেন শাস্ত্র অনুযায়ী। জয় নিতাই, গৌর হরি বল।